Hello guys, welcome back to Reek Blues and আজকে বহু দিন পর after a long wait ISL is back and আজকে ISL 2025-26 এর first match ছিল and the match was between the defending champions Mohun Bagan SG versus the Kerala Blasters. সো খেলা নিয়ে কথা বলার আগে ভিডিওটাতে আমি এগোনোর আগে আমি ছোটোখাটো ইনফরমেশন দিতে চাই যারা জানে না তাদের জন্য যে এবছর আইএসএলটা একটা 12 ম্যাচের টুর্নামেন্ট হচ্ছে ফর এভরি টিম, প্রত্যেকটা টিম 12টা করে ম্যাচ পাবে, প্রপার লিগ ফরম্যাটে হবে, নো প্লে অফস, কোনো প্লে অফ বলে কিছু নেই, কোনো কাপ বা আগে যেমনি হতো যে আইএসএল একটা লিগ ফরম্যাট হতো, লিগটা যে জিততো সে শিল্ড চ্যাম্পিয়ন হতো, তারপর একটা প্লে অফ ফরম্যাট স্টার্ট হতো, প্লে অফ ফরম্যাটটা স্টার্ট হওয়ার পরে ফাইনালে যে দুটো টিম পৌঁছানোর পরে যে টিমটা জিততো ফাইনালে সেই টিমটাকে একটা কাপ দেওয়া হতো। তো এবছর ওরকম কিছু নেই অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এর পরবর্তীকালেও এই প্লে অফের কনসেপ্টটাকে অ্যাডপ্ট করবে আইএসএল করানোর জন্য। আই থিঙ্ক এটা একটা প্রপার যেমনি নর্মাল ফুটবল লিগ যেটাকে হয়, জাস্ট নিজেদের মধ্যে সব কটা টিম খেলবে রাউন্ড রবিন সিচুয়েশনে, রাউন্ড রবিন ওয়েতে, যাদের সব থেকে হায়েস্ট পয়েন্টস থাকবে অ্যান্ড গোল ডিফারেন্স যাদের ভালো থাকবে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে, দ্যাটস ইট। যেমনি নর্মাল প্রপার ফুটবল লিগ হয় অমনি। অ্যান্ড এবছর যেহেতু আমাদের লিগটা এতদিন স্ট্যান্ড বাইতে ছিল, এতদিন পরে স্টার্ট হয়েছে, সময় কম আছে, তাই জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে ফিক্সচার্সে ম্যাচগুলো হচ্ছে না, প্রত্যেকটা টিম একটা করে জাস্ট লেগ খেলবে, দ্যাটস ইট। আর দিস ইয়ার্স আই লিগ চ্যাম্পিয়ন্স উইল বি প্রোমোটেড টু নেক্সট ইয়ার্স আইএসএল, আর এই বছর যে লাস্ট আসবে আইএসএল এ তাকে রেলিগেট করে দেওয়া হবে। সো এটাও একটা প্রথম, মানে এটাও একটা নতুন জিনিস আইএসএল এ ইন্ট্রোডিউস করা হলো, যেটা এত বছর আইএসএল এ ছিল না, সেটা হচ্ছে রেলিগেশন অ্যান্ড প্রমোশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাকর্ডিং টু মি, শুধু আমার মতে কেন, সবার মতেই রেলিগেশন অ্যান্ড প্রমোশন প্রত্যেকটা লিগে থাকা উচিত, প্রপার ফুটবল লিগে, আর সেটা ফাইনালি ইন্ট্রোডিউস হয়েছে। এটা এত বছর ধরে সবাই চেয়েছিল আইএসএল এ আসুক। নাও কামিং টু দ্য গেম, ফার্স্ট অফ অল খুব ভাল লাগছে যে মোহনবাগান আবার মাঠে ফিরেছে, আইএসএল স্টার্ট হয়েছে অ্যান্ড আজকের ম্যাচটা আমি পার্সোনালি মাঠে গিয়ে দেখেছি। সো আই এম ভেরি হ্যাপি যে আইএসএল সিজনের স্টার্টিংয়ের ফার্স্ট ম্যাচটাই আমরা জিতেছি বাই 2-0 বিটিং কেরালা ব্লাস্টার্স অ্যান্ড আ গুড পারফরমেন্স ফ্রম দ্য টিমটা খুব ফিট লাগছে দেখে, যেটা এতদিন আমরা সব মোহনবাগান ফ্যান্সদের একটা খুব বড় কমপ্লেন থাকতো যে ভাই মোহনবাগান টিমটা ভালো হলেও মোহনবাগান টিমটা ফিট না। ডিমি পেত্রাতসকে আজকে খুব ফিট লেগেছে ভাই, বহুদিন পর আমি ডিমি পেত্রাতসকে সারা মাঠ জুড়ে খেলতে দেখেছি। অ্যালবার্টো দারুণ খেলেছে, একটা মনস্টার অ্যাজ উই সে, ডিফেন্স লাইনটাকে পুরো ভালো করে ট্যাকেল করছিল, পুরো ভালো করে হ্যান্ডেল করছিল, ও যখন বল পাচ্ছিল দৌড়ানোর স্পেস পাচ্ছিল খুব সুন্দর বলটাকে ড্রাইভ করে নিয়ে আসছিল, এগিয়ে আসছিল মিডফিল্ড অব্দি, কোনো সময় তো অপোনেন্টের ডি বক্সের কাছাকাছিও পৌঁছে গেছিলো। তো আমার এইগুলো দেখে ভালো লাগলো। মেহতাব সিংয়ের একটা খুব ভালো পারফরমেন্স। আমায় রানাওয়াটাকে আজকে সেকেন্ড হাফে নামানো হয়েছে, তারপরে ও একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমার একটা প্লেয়ারকে নিয়ে পার্সোনালি আমার খুব একটা ফেভারিট প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লিস্টন কোলাসোর আজকে খেলাটা আমার ডিসেন্ট লেগেছে, খুব ভালো লাগেনি আমার। লিস্টন কোলাসোর খেলা খুব ভালো লাগে, খুব সিল্কি স্মুথ প্লেয়ার লাগে আমার পার্সোনালি। লেফট উইং থেকে খুব ভালো রান নিত, খুব ভালো স্কিলস আছে ওর মধ্যে, পায়ে ভালো শট আছে, কিন্তু আজকে আমি জানি না কেন লিস্টন কোলাসো একটু হলেও ওভারডান করার চেষ্টা করে দিচ্ছিল, ওভারডান করে দিচ্ছিল কয়েকটা সিকোয়েন্সে, যেখানে পাস দেওয়ার কথা সেখানে শ্যুট করছে, যেখান থেকে বল ড্রাইভ করার কথা, বল নিয়ে এগোনোর কথা সেখানেও পাস দিয়ে দিচ্ছে, ছোটোখাটো ভুল ভাল পাস দিয়েছে। বা আমি একটা শট মনে আছে লিস্টন কোলাসো মাঝ মাঠের একটু সামনে থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়াম করে শট মেরে দিল, যেটার কোনো মানে হয় না, ও পাস দিলে খেলাটা ভালো অ্যাটাকিং ট্রানজিশন হতে পারতো, বাট করেনি। সো আই অ্যাম নট হ্যাপি, কারণ না, বিকজ লিস্টন কোলাসো যে স্ট্যাচারের প্লেয়ার আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি, ওই লেভেলেও আজকে পারফরমেন্স করতে পারেনি। ঠিক আছে, ফার্স্ট গেম অফ দিস লিগ, আমি জাজ করবো না, বাট হি ক্যান ডু মোর অ্যাকর্ডিং টু মি। আমার মনে হয় ও আরও অনেক বেটার করতে পারে। আর একটা মিনি বিট অফ ডাউট আমি লিস্টনকে দিতে চাই, সেটা হচ্ছে যে ও একটা লেফট উইংয়ের প্লেয়ার, ওকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল। রবসান রবিনো আজকে স্টার্ট করেছে, রবসান রবিনো ওয়াজ অলসো ডিসেন্ট, ভালো কয়েকটা স্কিলস দেখিয়েছে, ক্রসেস দিয়েছে, মাইনাস করেছে একটা বল, বাট মানে এন্ড প্রোডাক্টটা ওর পা থেকে আসেনি। আজকে কয়েকটা ভালো শট ট্রাই করেছিল। ঠিক আছে, আমি কোনো প্লেয়ারকে পার্টিকুলারলি বেছে জাজ করতে এখন চাই না, বিকজ ভাই ফার্স্ট গেম খেললো এতদিন পরে, হ্যাঁ প্র্যাকটিসে ছিল ঠিকই, বাট ম্যাচ পারফরমেন্স, ম্যাচ কোঅর্ডিনেশনের মধ্যে অনেক তফাৎ আছে নর্মাল প্র্যাকটিস আর এই দুটোর মধ্যে। তো ঠিক আছে চলো, বাট আফটার অল সব কিছুর পরেও
একটা খুব ভালো পারফরমেন্স যেটার দ্বারে আমরা 2-0 গোলে আজকে কেরালা ব্লাস্টার্সকে হারালাম। এবার আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মোহনবাগান খুব ভালো প্রেসিং ফুটবল খেলছে, যেটা আমার দেখে তো খুব ভালো লাগে, কারণ আমার এরকম স্টাইলে প্রেসিং ফুটবল স্টাইল দেখতে ভাল লাগে খুব। শুধু আমার কেন, সবারই ভাল লাগে আশা করি, কারণ তোমার টিম যখন অন্য টিমকে এত প্রেসারে ফেলে রাখবে, এই করবে, তো ইটস ভেরি ন্যাচারাল যে ভাই তোমার দেখতে ভাল লাগবে যে ভাই তোমার টিম অন্য টিমকে এতটা বেশি প্রেসারে রাখছে। সো আমি ভালো প্রেস করছে এটাই দেখতে চাই। পুরো এই যে জিনিসটা এটা হলো, সেটা যেন পুরো সিজন বা পুরো লিগটাতে যেন কন্টিনিউ করে। প্রেসিংটা ভালো হচ্ছে কারণ হচ্ছে মোহনবাগান এতদিন নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে, একটা কোঅর্ডিনেশন বোঝা যাচ্ছে। তো কোঅর্ডিনেটিভ প্রেসিং যে ব্যাপারটা, বিট মিডফিল্ড, বিট ইন দ্য অপোনেন্টস হাফ, অপোনেন্টস ব্যাকলাইন, এই যে কোঅর্ডিনেটিভ প্রেসিং না, এই কোঅর্ডিনেটিভ প্রেসিংটা আসেই হচ্ছে প্রপার গেম টাইম পাওয়ার পরে আর প্রপারভাবে প্র্যাকটিস করার পরে। তো এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে সার্জিও লোবেরা খুব ভালোভাবে প্র্যাকটিস করিয়েছে। আর একটা জিনিস, যেহেতু এটা প্রেসিংয়ের জন্যই এটা সম্ভব হচ্ছিল, সেটা হচ্ছে মোহনবাগান বল লুজ করার পরে না, মোহনবাগান খুব ভালো বল রিকভারি করছিল, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছিল, কারণ একজনের পায়ে বল আসলে এমনভাবে প্রেস করছিল যাতে বলটা রিকভার হয়ে আসছিল। তো এটা খুব একটা ভালো পজিটিভ সাইন। দেখা যাক যে নেক্সট যে ম্যাচগুলো আছে কি হবে, সেটাতে মোস্ট প্রবলি 23rd ম্যাচ আছে মোহনবাগানের। 23rd ম্যাচটা আমার মনে হয় আরও ভালো ক্ল্যারিটি আমাদেরকে দেবে যে মোহনবাগান টিমটা কতটা সেটেলড হয়েছে, কতটা কি করতে পারছে নিজেদের মধ্যে। আস্তে আস্তে আরও সেট হবে টিমটা, আরও ভালো পারফরমেন্স করুক বা করবে আমার মনে হয়, বা আর করলে তো খুবই ভালো, আর করবেও আমার মনে হচ্ছে। এটা আমি জিঙ্কস করতে চাইছি না, ফিঙ্গার্স আর ক্রসড, বাট আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান যেহেতু যখন ফুটবল বন্ধ হয়ে গেছিলো, তখন সব ক্লাবসরা যখন স্ট্যান্ড বাইতে চলে গেছিলো, মোহনবাগান একমাত্র ক্লাব ছিল যে কন্টিনিউয়াস প্র্যাকটিস চালিয়ে গেছিলো। তো একটা সেট ভালো স্ট্রাকচার টিমটার মধ্যে আছে। তো আই পার্সোনালি থিঙ্ক মোহনবাগান উইল ডু গুড দিস ইয়ার অ্যাজ ওয়েল ইন দ্য ডোমেস্টিক লিগ। দেখা যাক নেক্সট ম্যাচগুলো কী হয়, বাট ফর টুডে আই এম ভেরি হ্যাপি। মোহনবাগান ফার্স্ট ম্যাচ জিতে গেছে, কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। চলো, ভিডিওটা এতটাই। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কমেন্ট ইউর থটস। আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে 1 টাকাও লাগবে না। আই ডোন্ট ওয়ান্ট মানি ফ্রম ইউ, আই জাস্ট ওয়ান্ট সাপোর্ট। সো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিলে আমার খুব সুবিধা হয়ে যাবে।